আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগ করেন। এই হাদিস শরীফ দ্বারা শুধু চাওয়া ও অন্তরের গভীর থেকে চাওয়া উভয় তাতে শামিল। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াবান। মানুষের নিকট কিছু চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর নিকট না চাইলে আল্লাহর রাগ করেন। হাদিসে কুদসিতে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যখন বান্দাকে ভালোবাসি তখন তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, তারপর পা হয়ে যাই যা দ্বারা সে চলে। অর্থাৎ বান্দার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আমার খোদাই শক্তি এসে যায়, ইচ্ছা করে সব কিছুই আমার দেওয়া মতাবলে করতে সক্ষম হয়। যদি সে আমার নিকট সাহায্য প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই সাহায্য করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উক্ত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে অবশ্যই গৃহীত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারদের দোয়া যখন সে ইফতার করে, ন্যায় বিচারক শাসকের দোয়া এবং অত্যাচারীদের দোয়া যার উপর নিপীড়ন নির্যাতন করা হয়েছে অন্যায়ভাবে, তার দোয়াকে আল্লাহ মেঘের উপর উঠিয়ে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। এবং পরওয়ারদিগারে আলম বলেন, আমার ইজ্জত সম্মানের কসম, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব, যদিও কিছু সময় পরে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া কবুল হয়, তাতে কোনো সন্দেহ নেই। পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও নিপীড়িতের দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি অনুযায়ী অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে, তাদের দোয়া আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ব্যক্তিদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস অনুযায়ী তারা হলেন বিপদগ্রস্ত ও অসুস্থ ব্যক্তির দোয়া, অত্যাচারিত মজলুম ব্যক্তির দোয়া, সন্তানের জন্য বাবা মায়ের দোয়া, যে সন্তান একনিষ্ঠ মনে বাবা মায়ের খেদমত করে সে সন্তানের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মুসাফিরের দোয়া, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে সেই দোয়া, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের অনুপস্থিতিতে তার কল্যাণের জন্য দোয়া, হাজিগণ হজ শেষ করে বাড়ি ফেরার পথে যে দোয়া করে, আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা 6 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না, অর্থাৎ তাদের দোয়া কবুল হয়। আপনি কি জানেন সেই 6 শ্রেণীর মানুষ কারা? চলুন আমরা বিশ্লেষণের মাধ্যমে তাদের অবস্থান জেনে নেই। নম্বর 1, অসুস্থ ব্যক্তির দোয়া। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। অসুস্থতার সময় আল্লাহ তাআলা মানুষের গুনাহ ক্ষমা করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে তাকে বলবে তোমার জন্য দোয়া করতে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 1441। নম্বর 2, রোজাদার ব্যক্তির দোয়া। রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করে নেন। রোজা রেখে দোয়া করা মানুষের জন্য উপযুক্ত সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 1, ন্যায়পরায়ণ শাসক। 2, সিয়াম আদায়কারী যতক্ষণ না সে ইফতার করে। 3, মজলুম ব্যক্তির দোয়া। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 9704। নম্বর 3, বাবার দোয়া। সন্তানের জন্য বাবার দোয়া। সাধারণত মায়ের এই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করে থাকেন, মায়ের তুলনায় বাবারা দোয়া করেন কম। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করেন, আল্লাহ তাআলা তা ফেরত দেন না। সে কারণে সন্তানের জন্য জরুরি হলো বাবার সঙ্গে উত্তম আচরণ করা। বাবার মন সন্তুষ্ট থাকলে সন্তানের জন্য এমনিতেই রহমত ও কল্যাণ নাজিল হয়। নম্বর 4, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। কেউ অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা দ্রুত কবুল হয়। আল্লাহ তাআলা এ দোয়া কখনোই ফেরত দেন না। হাদিসে এসেছে, 70 কবুল হওয়ার মতো দোয়া হলো এক অনুপস্থিত ব্যক্তির জন্য অপর অনুপস্থিত ব্যক্তির দোয়া। তিরমিজি, আবু দাউদ, আদাবুল মুফরাদ। নম্বর 5, মজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয়, তবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই সামান্য অসাবধানতার কারণে যেন কারো উপর জুলুম না করা হয়। মজলুমের আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছাতে পর্দা ভেদ করতে হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠান, তাকে বলেন,
মজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে পর্দা থাকে না। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2448। মানবতার বিচারে জুলুম এতই অপছন্দনীয় যে স্বয়ং আল্লাহ তাআলা নিজের জন্য এটি হারাম করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। মুসলিম শরীফের হাদিস। নম্বর 6, মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফরে থাকেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়। নম্বর 1, সন্তানের জন্য পিতার দোয়া। 2, মুসাফিরের দোয়া। 3, মজলুমের দোয়া। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তবে মুমিনের দোয়া মাত্রই বরকতপূর্ণ আমল। তাদের দোয়ার সাথে সাথে কবুল না হলেও কখনো বিফলে যায় না। হাদিসে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্কচ্ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3টি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন। দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন। তার পরকালের কল্যাণের জন্য তা জমা করে রাখেন। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নম্বর 60। দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। দোয়া সব ইবাদতের মূল। দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে। অনেক মানুষ এমন রয়েছেন যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন। দর্শক, দোয়া কবুলের আরেকটি শর্ত হলো নিরাশ না হওয়া। দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল করা হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফের হাদিস। দোয়া কবুলের আরেকটি শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক না কেন, তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলেন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি শরীফের হাদিস। রাত জেগে তাওহীদের সাক্ষ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাদিসের নির্দেশনাগুলো মেনে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। হাদিসগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন।